হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভদীপ স্যার। আজকে আমরা কথা বলবো আইবিপিএস ক্লার্কের নোটিফিকেশন এবং রিক্রুটমেন্ট নিয়ে। যারা দ্রুত 6-7 মাসের মধ্যে পড়াশোনা করে চাকরি পেতে চাও তারা মিস করো না। জাস্ট এই 7-8 মিনিট শুনে নাও, হয়তো অনেকের জীবন এই 7-8 মিনিট বদলে দিতে পারে। এই 7-8 মিনিট শুনে নিয়ে তুমি যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটা বদলে দিতে পারে। প্রথম কথা, যদি এই ধারণা থাকে যে ব্যাংকের ক্লার্ক হবে, আইবিপিএস মানে কি, আইবিপিএস পরীক্ষা নেয় একসঙ্গে 9-10টা ব্যাংকে তুমি চাকরি পাওয়ার জন্য অ্যাপ্লাই করছো, পাঞ্জাব ব্যাংক, কানাড়া ব্যাংক ইত্যাদি ইত্যাদি। ওকে, তো তোমার যদি ক্লার্কে বয়স হতে হবে 21 থেকে 28 বছরের মধ্যে, যদি তুমি জেনারেল হও, যদি ওবিসি হও 21 থেকে 31, যদি এসসি বা এসটি হও 21 থেকে 33, এর মধ্যে তোমার বয়স থাকলে তুমি ব্যাংকের ক্লার্কের জন্য অ্যাপ্লাই করতে পারবে। যোগ্যতা, তোমার গ্র্যাজুয়েট হতে হবে। কোনো মাথার দিব্যি নেই সায়েন্স বা কমার্স চাই, আর্টস থেকে করলেও হবে। কোনো মাথার দিব্যি নেই অনার্স চাই, পাস কোর্সে করলেও হবে। রেগুলার চাই এমনও নয়, ডিস্টেন্সে করলেও হবে। এবং কোনো পার্সেন্টেজও চাই না, জাস্ট পাস করলেই হবে। ঠিক আছে? আর স্যালারি স্টার্টিং মোটামুটি তুমি ধরে রাখতে পারো 35,000 টাকার মতো আশেপাশে। ঠিক আছে, আমি এক্সাক্ট যাচ্ছি না, ওভারঅল একটা দিয়ে দিলাম। তো তোমার যদি বয়স থাকে, তোমার যদি গ্র্যাজুয়েশন থাকে, তোমার যদি স্টার্টিং 35,000 স্যালারিতে চলে যায়, তাহলে অ্যাপ্লাই করো। লেটস গো ফর ব্যাংক। 2025 সালে তুমি ব্যাংকের ক্লার্ক। দেখা যাক এবার আসল কথাগুলো। সেটা হচ্ছে ভ্যাকেন্সি কতগুলো থাকবে স্যার, এবং কোন ডেটে কি ভ্যাকেন্সি আসবে, কি ফর্ম ফিল আপ হবে, যেটার জন্য মেন জানা, সেই ব্যাপারটা বলে দিন। দেখো, আগের বছর ভ্যাকেন্সি ছিল 4,545টা। এবছর কত থাকবে আমি জানি না। যেটা জানি না, ভুলভাল কথা বলে লাভ নেই। আগের বছরেরটা দিয়ে দিলাম যাতে তোমরা একটা আইডিয়া করতে পারো। ওকে, এবছর দেখা যাক, এক্সাক্ট কিছু বাড়তেও পারে, কিছু কমতেও পারে। কোন ডেটে কি হবে, ওকে, সেইটা দেখা যাক। আচ্ছা, দেখো আমি পুরো আগের বছরের ডেটটা বলছি। আগের বছর নোটিফিকেশন এসেছিল 1 জুলাই। ব্যাংকের ক্লার্কের পরীক্ষা আইবিপিএস প্রতি বছর হয়, কোনো বছর বাদ যায় না, তো এবছরও হবে। আগের বছরে মোটামুটি একই সময় সবকিছু হয়, তো এবছরও তুমি 1 জুলাই ধরে রাখতে পারো, 10-15 দিন আগে পরে হতে পারে। আচ্ছা, প্রিলিমস পরীক্ষা হয়েছিল 26 আগস্ট থেকে 2 সেপ্টেম্বর। 26 আগস্ট থেকে 2 সেপ্টেম্বর, কারণ একদিনে হয় না, অনেক ক্যান্ডিডেট থাকে, তো 3-4 দিন মিলে করতে হয় টোটাল পরীক্ষাটা, আলাদা আলাদা শিফটে। প্রিলি পরীক্ষা হয়েছিল, মানে জুলাইতে ফর্ম বেরোলো, জুলাইতেই ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল, আগস্টেই প্রিলিমস পরীক্ষা হয়ে গেল, প্রিলিমসের রেজাল্ট বেরিয়েছিল 14 সেপ্টেম্বর। মানে ব্যাংক এত ফাস্ট, বললাম না 6-7 মাসে চাকরি। 14 সেপ্টেম্বর রেজাল্ট বেরিয়েছিল, মেন্সের পরীক্ষা হয়েছে 7 অক্টোবর। ওকে, দেরি হয় না কিছু, দেখো পর পর এক এক মাসে, পরের মাসে হয়ে যাচ্ছে, তার পরের মাসে হয়ে যাচ্ছে, তো কোনো কিছুতে কোনো দেরি নেই। ওকে, ব্যাস হয়ে গেল। এবার মেন্সের রেজাল্ট বেরিয়ে তোমার চাকরি পেতে যেটুকু যা টাইম লাগবে, এই হয়ে গেল তোমার টোটাল ব্যাপার। তো তোমার হাতে পড়াশোনার জন্য টাইম আছে, আজকে জানুয়ারি, জুলাইতে তোমার মানে ফর্ম ফিল আপ শুরু, 5 মাস টাইম আছে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 5 মাস টাইম আছে। তারপর তুমি দেখেছো তোমার পরীক্ষা হয়ে ফাইনাল রেজাল্ট বেরোতে, আমি ধরলাম নভেম্বরে নাগাদ তোমার রেজাল্ট বেরিয়ে যাবে, এবং ডিসেম্বরে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাবে। 2025-এর জানুয়ারি বা ফেব্রুয়ারি তোমার জয়নিং হয়ে যাবে, তুমি ব্যাংকের ক্লার্ক। ঠিক আছে, স্যালারি পেতে শুরু করে দিয়েছো পরের মাসে, পরের বছর এই সময়। তো বললাম 6 মাসে হয়, 6 মাস পড়বে, 6 মাস হচ্ছে পরীক্ষার ফেজ চলবে, ফর্ম ফিল আপ, প্রিলিমস, রেজাল্ট, মেন্স, ডকুমেন্ট ভেরিফিকেশন, জয়নিং, হয়ে গেল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, এইবার আমাদের যেটা দেখতে হবে, হ্যাঁ, জেনারেলদের জন্য ফর্ম ফিল আপ 850 টাকা, এসসি এসটিদের জন্য 175 টাকা।
যথেষ্ট বড় ফিস, 850 টাকা। 175 টাকাও কম কেন, সেটাও তো খেটে রোজগার করতে হয়। তো এক্সপেরিমেন্ট এসবের জন্য পরীক্ষায় বসবে না। ইয়োর ফার্স্ট অ্যাটেম্পট শুড বি ইয়োর মোস্ট সিরিয়াস অ্যাটেম্পট, সিরিয়াস মোস্ট অ্যাটেম্পট। তো ভালো করে রেডি হয়ে প্রিপারেশন নিয়ে 850 টাকা দিয়ে ফর্ম ভরো, যে এটাতেই আমি ক্র্যাক করব। ঠিক আছে, 850 টাকা দিয়ে এক্সপেরিমেন্টের কোনো জায়গা নেই। আচ্ছা, বয়স টয়স তো আমি আগেই বলে দিয়েছি। এইবার যেটা বলার সেইটা হচ্ছে যে তোমার এক্সাম প্যাটার্ন ইত্যাদি কি হবে, তাই তো সিলেবাস। দেখো, তোমার একটা প্রিলি পরীক্ষা হবে, প্রিলিতে কিচ্ছু থাকবে না, খুব ছোট সিলেবাস হয় ব্যাংকের। ম্যাথ, জিআই, ইংলিশ, এখানে ইতিহাস, ভূগোল, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কিচ্ছু করতে হয় না। ম্যাথ, জিআই, ইংলিশ, 35টা ম্যাথ থাকে, 35টা জিআই থাকে, 30টা ইংলিশ থাকে, মোট 100টা কোশ্চেন থাকে, 100 নাম্বার, 60 মিনিট বা 1 ঘন্টা টাইম থাকে, হয়ে গেল। ওকে, আচ্ছা, নেক্সট নেক্সট এরপর তুমি মেন্সে যাবে। মেন্সে খালি এর সঙ্গে অ্যাড হবে ব্যাংকিং অ্যাওয়ারনেস। মেন্সে এই তিনটে তো থাকবেই, এর সঙ্গে জাস্ট অ্যাড হবে ব্যাংকিং অ্যাওয়ারনেস। মেন্স পরীক্ষা হয় 200-তে, টাইম থাকে 2 ঘন্টা 40 মিনিট। ব্যাংকের সিলেবাস খুব ছোট, কিন্তু একটু ফাস্ট পড়তে হয়, সেই দায়িত্ব আমাদের ওপর ছেড়ে দাও, আমরা শিখিয়ে দেবো কি করে শর্ট ট্রিক্সের মাধ্যমে অপশন এলিমিনেট করে মাথা খাটিয়ে সিক্স সেন্স অ্যাপ্লাই করে কনসেপ্ট দিয়ে ফাস্ট করতে হয় সবকিছু। ঠিক আছে, এই হলো তোমার সিলেবাস, মিটে গেল। আচ্ছা, পুরো এমসিকিউ, কম্পিউটারে জাস্ট ক্লিক করতে হবে এমসিকিউতে, কিছু লেখালেখির ব্যাপার নেই, ক্লার্কে কোনো ইন্টারভিউ থাকে না, রিটেনে পাস করলেই তোমার চাকরি হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, কাট অফটা একটু দেখতে হবে, তাই তো আগের বছর কত কি কাট অফ গেছিল এটা দেখে নেওয়া জরুরি, তাহলে মোটামুটি কত পেলে তুমি কি পাস করবে একটা আইডিয়া পাওয়া যাবে। স্টেট ওয়াইজ পরীক্ষা হয়, তুমি ওয়েস্ট বেঙ্গল চুজ করবে তো তোমার প্লেসমেন্ট বা পোস্টিং ওয়েস্ট বেঙ্গলেই হবে, রাজ্যের বাইরে তোমায় যেতে হবে না। ওয়েস্ট বেঙ্গলে লাস্ট ইয়ার কাট অফ ছিল জেনারেলদের 86, প্রিলিমসে বলছি, হ্যাঁ, আর প্রিলিমসে জেনারেলদের 86, এসসিদের 78, এসটিদের 70। বুঝতে পেরেছো, 186, ভুল করার কোনো জায়গা নেই। 100-র মধ্যে 86 বা তার উপরে যারা পাবে তারাই মেন্সে যাবে, 50-60 পেয়ে যাইতে পারবে না। সো ভালো করে রেডি হতে হবে, একটা কোশ্চেনও মিস হয়ে গেল মানে তুমি রিস্ক জোনে চলে এলে। ওকে, আচ্ছা, এবার কি করে কি প্রিপারেশন করবে। আচ্ছা, কোশ্চেন বাংলায় হয় জানো তো, কোশ্চেন ইংলিশে হবে না, মানে ইংলিশেও হবে, তুমি চাইলে বাংলাতেও কোশ্চেন সিলেক্ট করতে পারবে। কাজেই সব দিকে সুবিধা আছে, খালি তোমায় পড়তে হবে ভাই, ওটুকু তো করতে হবে, না হলে কিছু মনে করো না আমি পড়বো না, কোশ্চেন কঠিন, কাট অফ হাই, আমাকে সরকারি চাকরি বাড়িতে এসে দিয়ে যাও। কেন দেবে? তোমার থেকে যোগ্য ছেলে মেয়ে যেখানে আছে তোমাকে কেন দেবে? তুমি বলো স্যার আমি ফাইট করবো, আমি পড়বো, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি তুমি চাকরি পাবে। কি পড়বে আমরা বলে দেবো, বাট ওই ফাইটটা তোমায় করতে হবে। ফাঁকিবাজি দিয়ে সরকারি চাকরির কোনো জায়গা নেই। কেউ যদি মনে করো আমি ফর্ম ফিল আপ করবো, আড্ডায় কোর্সে ভর্তি হবো, তো আমি চাকরি পেয়ে গেলাম, প্লিজ ভর্তি হও না, তোমার টাকাটা ওয়েস্ট হবে। আড্ডায় ভর্তি হলে কি করে তুমি চাকরি পাবে? আড্ডায় ভর্তি হয়ে যা যা পড়ানো হবে তা যদি ঠিকঠাক করে পড়ো তাহলে তুমি চাকরি পাবে। আমরা 18ই জানুয়ারি থেকে আমাদের ক্লাস শুরু করব, ঠিক আছে, কারণ জুলাই মাসে যখন ফর্ম ফিল আপ হবে তখন 1 মাস আগে পড়া শুরু করে কোনো লাভ নেই, শুরু করতে হবে 5 মাস আগে। 300 খানা লাইভ ক্লাস হবে আমাদের, ঠিক আছে, 300টা লাইভ ক্লাস হবে, একদম ম্যাথ, রিজনিং, ইংলিশ, ব্যাংকিং অ্যাওয়ারনেস, প্রতিটা সাবজেক্টের বেসিক টু হাই লেভেল শেখাবো আমরা। বাংলায় ক্লাস হবে, পুরো 300টা ক্লাসেরই রেকর্ডেড ভিডিও তোমাদেরকে দেওয়া হবে রিভিশনের জন্য। ক্লাসের কন্টেন্ট তোমাদের পিডিএফ আকারে অ্যাপে দিয়ে দেওয়া হবে। তোমাদের অনলাইন মক টেস্ট দিয়ে দেওয়া হচ্ছে এই কোর্সের মধ্যে 153 খানা, কারণ ব্যাংকে মক টেস্ট দেওয়া খুব জরুরি হয়, তবে হাতে স্পিড ওঠে। সব এই কোর্সের মধ্যে আছে। কি পড়বে? তোমার বাড়িতে কুরিয়ার করে আমরা 5টা বই পাঠিয়ে দিচ্ছি, তোমার বাড়িতে কুরিয়ার করে আমরা 5টা বই পাঠিয়ে দিচ্ছি, ম্যাথ, ইংলিশ, রিজনিং, ব্যাংকিং অ্যাওয়ারনেস আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এর বাইরে আর কোনো বই পড়তে হবে না।
ঠিক আছে, এবং তোমাদের মেন্টরশিপ ক্লাস দেওয়া হবে, মানে যিনি এখন আইবিপিএস ক্লার্কে চাকরি করেন ক্যাশিয়ার হিসেবে, পল্লব প্রতিম দলুই স্যার, তিনি নিজে বেশ কিছু ক্লাস নেবেন। মেন্টরশিপ ক্লাস মানে মোটিভেশন ক্লাস না, ম্যাথ ইংলিশ রিজনিং এর ক্লাস নেবেন। তিনি কিভাবে চাকরি পেয়েছেন জাস্ট রিসেন্ট টাইমে, তিনি তোমাদের শেখাবেন আমাদের টিচাররা ছাড়াও। ওকে, হয়ে গেল এই টোটাল জিনিসটা। 18ই জানুয়ারি আমাদের ক্লাস শুরু হবে, আমাদের গিয়ে সিলেবাস শেষ হবে একদম মে মাসের লাস্টে, মোটামুটি ধরে রাখো 30th মে গিয়ে আমাদের সিলেবাস শেষ হবে। তারপরেও 1 মাস তোমার হাতে রিভিশনের টাইম থাকছে, জুলাইতে ফর্ম ফিল আপ, তখনও রিভিশন করো, সেই আগস্টে গিয়ে তোমার পরীক্ষা। এই টোটাল কোর্সটার ফিজ হচ্ছে 3200 টাকা টোটাল, জীবনে একবারই পে করতে হবে, ওয়ান টাইম। ঠিক আছে, এর মধ্যেই হার্ড কপি বই, মক টেস্ট, মেন্টরশিপ ক্লাস, লাইভ ক্লাস 6 মাসের জন্য সবকিছু পাবে। আর এই রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, পিডিএফ, এগুলো তোমাদের কাছে থেকে যাবে 1 বছর, কারণ তোমার মেন্স পরীক্ষার সময় তো কাজে লাগবে। তখন কি আবার কোর্সে ভর্তি হবে নাকি, এগুলোই রিভাইজ করবে। এবছর 18ই জানুয়ারি থেকে পরের বছর 18ই জানুয়ারি অবধি তোমার কাছে কোর্সটা থেকে যাবে। পরের বছর জানুয়ারিতে তুমি তখন ব্যাংকে জয়েন করছো, জয়েন করবে, তোমার কোর্স রিঅ্যাক্টিভেট হয়ে যাবে, আর কাজে লাগবে না। ঠিক আছে, এই জন্য ভ্যালিডিটি 1 বছর, সিলেবাস আমরা শেষ করে দেবো 5 মাসে। ক্লিয়ার? আচ্ছা, কি করে ভর্তি হবে? দেখো, যারা সিরিয়াস এনাফ নিজের ওপর 3200 টাকা ইনভেস্ট করতে পারবে তারা শোনো, বাকিদের শুনে কাজ নেই। বাকিরা উড়ি বাবা এত টাকা, তোমার যেটা ফার্স্ট মাসের স্যালারি হবে তার 10 ভাগের 1 ভাগ তোমার কোর্সের ফিজ, এর 10 গুণ স্যালারি তুমি 1 মাসে পাবে ফার্স্ট মাসে, তারপর বাকি সারা জীবন তো পেতেই থাকবে। তো ফার্স্ট মাসের স্যালারির 10 ভাগের 1 ভাগ তুমি ইনভেস্ট করছো নিজের সারা জীবনের কেরিয়ার তৈরি করার জন্য। শোনো, আড্ডা 24/7 অ্যাপ নিজের ফোনে ইনস্টল করো, ভালো করে বুঝে নাও কি করে করবে, গুগল প্লে স্টোর থেকে। এরপর তুমি লগ ইন করার সময় কোন এক্সামের জন্য প্রিপেয়ার করছো এখানে চুজ করবে, স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গল। তুমি বলবে না স্যার আমি তো ব্যাংকের জন্য প্রিপেয়ার করছি, তাহলে ব্যাংক কেন চুজ করব না। আড্ডা 24/7 অল ইন্ডিয়া ইনস্টিটিউট একটা, তুমি এখানে ব্যাংক চুজ করলে তুমি দেখবে মারাঠি মক টেস্ট চলে এসছে, তামিল ক্লাস চলে এসছে, তুমি যে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট এটা বোঝানোর জন্য এই সিস্টেমটা। ওকে, এরপর ডান দিকে নিচে দেখবে স্টোর বলে অপশন আছে, ওখানে গিয়ে সার্চ বক্সে সার্চ করবে ব্যাংক, দেখবে ব্যাংকিং ফাউন্ডেশন বলে আমাদের ব্যাচ দেখতে পাচ্ছ, 3299 টাকা মতো ফিস দেখাচ্ছে। ওর পাশে মোর অফার্স আছে, মোর অফার্সে ক্লিক করে দেখবে কুপন কোড চাইছে তোমার কাছে, কুপন কোডে গিয়ে বসাবে Y219, দেন অ্যাপ্লাই করে দেবে। অ্যাপ্লাই করে দেওয়ার পর ইউজ কয়েন বলে একটা অপশন আসবে, সেটাই ক্লিক করবে, দেখবে তোমার কোর্স ফি 100 টাকা মতো আরো কমে গেছে, 3150 বা 3200 এরকম কিছু চলে এসছে। এরপর তুমি কন্টিনিউ করলে অ্যাড্রেসের পেজ পাবে, ভালো করে অ্যাড্রেস ফিল করবে। এই অ্যাড্রেসে নেক্সট 7 থেকে 10 দিনের মধ্যে তোমার হার্ড কপি বই পৌঁছে যাবে। বইয়ের জন্য আলাদা কোনো চার্জ দিতে হবে না, কুরিয়ার চার্জও দিতে হবে না, সেটাও এই ফিজের মধ্যে ধরে রাখা আছে। এরপর তুমি যে কোনো অনলাইন মেথডে পে করে দিলে তোমার অ্যাডমিশন কমপ্লিট হয়ে গেল। স্ক্রিনশট তুলে নাও, দরকার পড়লে এই জায়গাটা ভিডিওটা আরেকবার দেখে নেবে ভর্তি হওয়ার সময়। এরপর তুমি ক্লাস কি করে করবে, আড্ডা 24/7 অ্যাপে যাবে, ভর্তি হবার পর মাই কন্টেন্টে ক্লিক করবে, ক্লিক করে পারচেজড অপশনে ক্লিক করবে, ক্লিক করে দেখবে টেস্ট সিরিজ অপশনে ক্লিক করলে তোমার কাছে মক টেস্ট খুলে যাচ্ছে, লাইভ ক্লাস অপশনে ক্লিক করলে তোমার কাছে ক্লাস চলে আসছে, ক্লাসের রুটিনও এখানে তুমি পেয়ে যাবে, এবং বই তো তোমার বাড়িতেই চলে গেছে, হার্ড কপি মিটে গেল, ক্লাস, বই আর মক টেস্ট। ওকে, তো পুরো প্রসেস বলে দিলাম, কোনো অসুবিধার কিছু হওয়ার নয়। যদি অসুবিধা হয় স্ক্রিনে আমি একটা নাম্বার চালিয়ে দিলাম, এই নাম্বারে ফোন করে নিলে তোমাকে গাইডও করে দেবে। ঠিক আছে, চলো বাই, খুব ভালো থাকো, সামনের বছর ব্যাংকার হতে হবে।